অনেকের কাছে বলতে শুনেছি যে বাড়িতে নাকি বাসন্তী পোলাও রান্না করলে একদমই সেটা ঝরঝরে হয় না, যেমনটা অনুষ্ঠান বাড়িতে কিংবা রেস্টুরেন্টে হয়। তাই অনুষ্ঠান বাড়িতে কিংবা রেস্টুরেন্টে কিভাবে বাসন্তী পোলাও অত ঝরঝরে হয় সেই পদ্ধতিতে আমি আজকে রান্না করে নিয়েছি। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমি যে পোলাওটা করেছি সেটা কতটা ঝরঝরে। তো দেখো আমি কি কি পদ্ধতি অবলম্বন করে এই পোলাও রান্না করি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল। সেই আতপ চালটাকে আমি একটা বাটিতে মেপে মেপে নিয়ে নিলাম। আমার এই আতপ চালটা বাটিতে 3 বাটি হয়েছে। এবার খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে চালটাকে খুব ভালোভাবে শুকনো করে নেব। দেখো আমাদের চালটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার চালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই চালের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। যেমন প্রথমে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, সামান্য পরিমাণে ঘি, দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ রঙের জন্য, আর দিয়েছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চালের মধ্যে মিশিয়ে নেব। খুব আলতো হাতে চালটাকে মাখাতে হবে, না তো কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো আমাদের চালটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার চালটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এরপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো বেশ খানিকটা ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে তেজপাতা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো 2 থেকে 3টে পাপড়ি জয়িত্রী। জয়িত্রী দিলে পোলাওয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি ভাজা ভাজা করে নেব। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার যে মাখিয়ে রেখেছিলাম চালটা, সেই মাখিয়ে রাখা আতপ চালটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কাজু কিশমিশের সঙ্গে ঘিয়ের মধ্যে চালটাকে আমি ভাজবো। এখানে হচ্ছে প্রথম ট্রিক, চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, যেন চালের মধ্যে একটু জল ভাব না থাকে। সেরকমভাবে খুব ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে। দেখো আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে চালটা আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো জল। এবার জলটা হচ্ছে আসল পরিমাণ। অনেকে বলে যতটা চাল নিয়েছি তার ডবল জল দিতে হয়, কিন্তু না, আমি এখানে সবসময় ব্যবহার করি, যেমন আজকে 3 বাটি চালের জন্য নিয়ে নিচ্ছি 5.5 কাপ জল। তাহলে দেখলে তো, যখনই একটু জলের পরিমাণটা কমে যাবে তখনই কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে। এবার জলের সঙ্গে চালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার জলের মধ্যে ফুট উঠলে আমি একটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। দেখো আমাদের জল অনেকটাই শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে চিনি। 3 বাটি চালের জন্য আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি। যেহেতু পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এবার চিনির সঙ্গে চালটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো চিনির সঙ্গে চালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একদম লো ফ্লেম করে আরও 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 15 মিনিট পর ঢাকনা খুললে আমাদের পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে। তবে এখনও কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। এবার পোলাওটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো এখনই কত সুন্দর ঝরঝরে লাগছে। দেখো আমাদের চালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, কিন্তু এখন একটা উপর থেকে
জল জলে ভাব আছে। এবার সেই সময় করতে হবে কি, দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ঘি দিয়ে পোলাওটাকে খুব ভালো মতো ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 15 মিনিটের জন্য, গ্যাস অফ করে। এই সময় কিন্তু গ্যাস জ্বালালে চলবে না, গ্যাস বন্ধ করে 15 মিনিট রাখার পরে দেখো আমাদের পোলাওটা কত সুন্দর হয়ে গেছে, একদম কিন্তু ঝরঝরে। দেখেছো তো? তাহলে এইরকমভাবে যদি সমস্ত পদ্ধতি স্টেপ বাই স্টেপ পালন করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও এবার থেকে পোলাও ঝরঝরে হতে বাধ্য। তাহলে আমার এই পোলাও রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, বাই বাই।